কোথায় হামলা চালানো হয়েছে? কোথায় হামলা চালানো হয়েছে? এই যে শুনুন, ভারতের পতাকাকে মাটিতে ফেলে তার উপর জুতো দিয়ে পাড়ালে দূতাবাস হামলা হয়েছে। ভারত তার জন্য সরি বলেছে। এটা হচ্ছে একটা ভদ্র সভ্য দেশের এক্সাম্পল। কিন্তু অসভ্য দেশের এক্সাম্পল কি জানেন? অসভ্য প্রশাসনের। সেখানে জুতো দিয়ে পাড়ানোর পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। এই হলো ভারত আর বাংলাদেশের মধ্যে তফাৎ। অডিও ডাউন। আমি রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, উনি এক্সাম্পল দিচ্ছেন ভারতের সঙ্গে বাংলাদেশের। আমি উদাহরণ দিয়ে দিলাম ভারতের প্রশাসন, ভারতের সরকার কিভাবে রিয়াক্ট করে, আর বাংলাদেশের এই মুহূর্তের কট্টরবাদী প্রশাসন কিভাবে রিয়াক্ট করে। ভারত ঘটনার পর সরি বলেছে, বাংলাদেশ তাদেরকে আরো তোল্লাই দিয়েছে যারা ওই কাজ করেছে। আর কি বলবেন? না দেখুন, ভারতবর্ষ কখনোই বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতামূলক জায়গায় নেই, এটা মানতে হবে। আমরা বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্য চেয়েছি, ওরা আমাদের পররাষ্ট্র সচিবকে ডাকলে আমন্ত্রণ করলেন, হ্যাঁ, আমরা সেখানে চলে গেছি। ওরা ও কী করলো যে ওদের যে দূতাবাসের 2 কর্মীকে ওরা মানে রিকল করলো, আমরা সেরকম কিছু করিনি। আমাদের যিনি হাই কমিশনার আছেন তাকে ওরা ডেকে পাঠালো, আমরা ডেকে পাঠাইনি। আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, তার যথাযথ মর্যাদা তাকে আমরা দিতে চাই। তার সে উত্তেজিত হয়ে আছে, আমরা চাই দেখি কতটা উত্তেজনা তারা কতদিন ধরে রাখতে পারে। কেন আপনারা যেটা দেখালেন এতদিন ধরে, চীন থেকে আসতে গেলে 14 দিন, পাকিস্তান থেকে আসতে গেলে 16 দিন, ভারত থেকে যেতে গেলে 2 দিন। ভারতের উপরে যারা পণ্যের উপর এতটা নির্ভরশীল, পাকিস্তানের সঙ্গে সঙ্গে যদি আপনি দেখেন এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটো মিশিয়ে সেটা 600 মিলিয়ন হয় না। আমরা বাংলাদেশ থেকে $2 বিলিয়ন জিনিস কিনি এবং বাংলাদেশ আমাদের থেকে $16 বিলিয়ন জিনিস কেনে। বিশাল মার্কেট, বিশাল কেনাবেচা চলে। চীনও অতটা জিনিস কেনে না, চীন বাংলাদেশ থেকে $1 বিলিয়ন। সুতরাং এবং প্রয়োজনীয় ওষুধ, সবটাই ওষুধ আমাদের থেকে যায় না। ওদের বিএনপি নেতারা আমাদের শাড়ি পরায়, তারপর আমাদের থেকে চাল ভিক্ষা করে নিয়ে যায়, আলু নিয়ে যায়, হ্যাঁ, আর বলে বড় বড় কথা। আশ্চর্য তো। না দেখুন, উনি মানে দেখুন, ওনারা বাস্তবতা জানেন না। ওনারা যে দেশ তার ইতিহাস ভুলে গেছে, বাংলাদেশের ইতিহাস উনি জানেন না, শুনতে চান না, মনে রাখতে পারেন না। ভারতের অবদান কী ছিল উনি খবর রাখেন। বাংলাদেশ তৈরি হতো যদি ভারত সাথে না থাকতো। বাংলাদেশের জন্য এপার বাংলায় আমরা তখন ছোট ছিলাম, তখন আমরা পথে নেমেছিলাম যে যা পারি তুলে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে কি করে দিয়ে যাওয়া যায়। এই একটা ভালোবাসা আমাদের তৈরি হয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম সেখানে ভাষার নিরিখে পৃথিবীর প্রথম একটা জাতীয়তাবোধ তৈরি হচ্ছে। সেই জাতীয়তাবোধে আমাদের কাছে গর্ব ছিল। বাংলাদেশ যখন শেখ হাসিনার সময় আমরা দেখেছি তার উত্তরায়ণ ঘটেছে, লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে সে লো ইনকাম কান্ট্রির দিকে এগিয়েছে। বহু সোশ্যাল ইকোনমিক প্যারামিটারে বাংলাদেশ আমাদের থেকেও এগিয়ে গেছে, আমাদের বলতে দ্বিধা নেই। কিন্তু এই যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যাকে বলা হচ্ছে, সেই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে ওরা এমন একজনকে দোষর করতে চাইছে, তাদের নিজেদের আফগানিস্তানের হাতে নাস্তানাবুদ অবস্থা। সেটা আপনারা বললেন, আফগানিস্তানের জন্য তালিবানরা, বুঝেছেন, তালিবানরা যেভাবে ঢুকে পড়ছে, সুতরাং ওদের প্রচন্ড বিপদ। ওরা একটা সময় ভেবেছিল, এটা আমার মনে পড়ে একটা একদম সময় কম, আমি যা বলে দিচ্ছি, যে ওরা ভেবেছিল একটা বিষধর সাপ পুষবো, সেই সাপটা খালি প্রতিবেশীদের কামড়াবে, নিজেদের কামড়াবে না। সেটা হয় না, বুঝেছেন। ওরা ভেবেছিল তালিবানিরা অন্য ভারতকে আক্রমণ করবে, কিন্তু দেখা যাচ্ছে সেই তালিবান পুষতে গিয়ে বিপদটা তাদেরই এসে। শেষ 10 সেকেন্ড স্যার, শেষ প্রশ্ন, মানে শেষ সেন্টেন্স। দেখুন, আজ পর্যন্ত যারা আমরা দেখলাম যেটা বাংলাদেশের, অ্যাকচুয়ালি ওরা মানে বলে না যে ওদের এখন এমন অবস্থা হয়ে গেছে, ওরা না এদিক যেতে পারছে না ওদিক যেতে পারছে, বলে না তা না ঘাটকা না ঘাড়কা। ঠিক আজকে বাংলাদেশে সেই অবস্থা এসে দাঁড়িয়েছে। ওরা দেখছে যে ভারতকে সরিয়ে রাখতে হলে পারে পাকিস্তানের কাছে যেতে হবে। আরে পাকিস্তানের কাছে তোরা এতদিন ছিলি, তোরা ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাতেই ফিরে যাওয়ার চেষ্টা করছে। ভুলে যাচ্ছে ওই জায়গাটা, যে যেখান থেকে তারা চড় থাপড় খেয়ে বেরিয়ে এসছে, তাদের মায়েরা। এখানেই শেষ করবো স্যার, আমাদের সময় একদম শেষ। বিএনপি নেতা এসে আজকে বড় বড় প্রো বিএনপি নেতা, বিএনপির পক্ষের নেতা বড় বড় কথা বলার চেষ্টা করলেন, কিন্তু আজ সঠিক উত্তর পেয়ে সে এবং বাংলাদেশের বাকি কট্টরপন্থী মৌলবাদীরা হয়তো বুঝতে পারছে যে দেওয়ালে পিঠ ঠেকেছে। পাকিস্তানের ওদিকে নাস্তানাবুদ অবস্থা, চীন ভারতের সঙ্গে বন্ধুত্ব করে হাতে হাত ধরে যেতে চায়, বাংলাদেশ কোথায় যাবে ভাবুন বাংলাদেশের নেতারা। মোহাম্মদ ইউনুস, একটু চিন্তা করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।